আসসালামু আলাইকুম। আজকে এই যে আপনাদেরকে যে পুরো ড্রয়িংটা দেখাইতেছি, এটা পুরোটাই ড্রয়িং। তো আগে কিন্তু এটা টাইল ছিল না, এটা কিন্তু রিপেয়ারিং কাজ হয়েছে। তো আগে এটা পুরাতন বাসা ছিল। তো আগে অনেক আগে দিছিলাম এই ভিডিওটা, আরো 2 মাস আগে। তো 2 মাস আগে ফ্লোরেও কোনো টাইলস ছিল না, এটাতে ছিল আপনার চিকনা মারা ছিল। তো সেই চিকনাগুলা তোলা ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এইসব ওয়ালে আপনার প্লাস্টার ছিল। তো এই প্লাস্টার গুলো উঠানো হয়েছে, উঠানোর পরে এই যে টাইলস লাগানো হয়েছে। তো দেখেন রিপেয়ারিং কাজটা, রিপেয়ার যে কোনো কাজ রিপেয়ারিং করলে কাজটা সুন্দর হয়। তারপরেরটা এই যে দেখেন, এই জায়গাতে বেসিং ছিল না। এই ড্রয়িং রুমে এই বেসিংটা ছিল না, অন্য কালার বেসিং ছিল, মানে আগের যুগে যে বেসিংটা ওটা ছিল। তো এখন এই যে নিউ মডেল বেসিংটা এই জায়গাতে লাগানো হয়েছে। তো এটা দেখেন, আগে প্লাস্টার ছিল কেমন লাগতেছিল, তখন কিন্তু পুরাতন লাগতেছিল। আর এখন এই টাইলসের পরে এই যে রং করার পরে এখন দেখেন পুরাটাই নতুন হয়ে গেছে, মানে আপনি বুঝতে পারবেন না যে এই বাসাটা আগে ইউজ করা হয়েছিল। তো ফ্যান গুলা দেখলে, ফ্যান গুলাতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বাসাটা আসলে পুরাতন ছিল। তাছাড়া বুঝতে পারবেন না যে বাসা পুরাতন ছিল। এই যে বেসিং, এটা কিচেন, এই কিচেনে এই ওয়ালটা ছিল না, এটা পুরাটা ফ্ল্যাটের সাথে পুরাটা ছিল। এই কিচেনের সাথে এই ওয়ালটা ছিল না, তো ওয়ালটা পুরো পরে করা হয়েছে এই ওয়াল। তো ওয়ালটা পরে করার পরে এই জায়গাতে গেটটা হয়েছে, তাছাড়া আগে গেট ছিল না, দেখতে কেমন জানি ছিল। তো এই কিচেনেও এরকম টাইলস ছিল না, এই কিচেনটা এরকম টাইলস ছিল না, এরকম শেপ ছিল না, মানে শুধু সাদা সিধা ছিল, সামথিং ভাবে ছিল। এই টাইলসও ছিল না। তো আগে কেমন ছিল আর এখন কেমন লাগতেছে, তো বাড়িওয়ালারা দেখলে বুঝতে পারবে। তো বাড়িওয়ালারা এখানে থাকে না, শহরে থাকে। তো এবার ঈদে আসবে, সামনেতে ঈদ, কিছুদিন পরে আসবে। তো দেখেন এই পুরো ফ্ল্যাটটা দেখেন কেমন লাগতেছে, পুরো সুন্দর লাগতেছে। জায়গা আসা পুরো ফ্ল্যাট দেখেন, এদিকে পুরাটাই আপনার পুরো টাইলস করা হয়েছে, পুরোটাই দেখতে কেমন লাগছে, সুন্দর লাগতেছে না? তারপর দেখেন এই রুমের ভিতরে, রুমেতে এই যে সেলফ করে রাখছে আপনি জামা কাপড় রাখার জন্য, কাপড় রাখার জন্য। এই জায়গাতে আপনি পুরোটা থাই করা, এর সামনেতে পুরোটা থাই দেওয়া থাকবে। তো থাই হলে এটা আপনি মনে করেন যে পুরো বন্ধ হয়ে যাবে, তখন আপনি এখানে কাপড় চোপড় রাখতে পারবেন, দেখতে সুন্দর লাগবে। তো এটা সেলফ দিয়ে টাইলস দিয়ে এরকম করা আছে, আর ফ্লোরে টাইলস করা আছে, এই জন্য দেখতে সুন্দর লাগতেছে। তো ভিডিওটা দেখেন, দেখে বলেন যে কেমন লাগতেছে। তো রিপেয়ারিং কাজে লাগলে একটু টাকা খরচা হবে, কারণ এই যে টাইলসে পরে দরজাগুলো দেখতে একটু খারাপ লাগতেছে, এই দরজাগুলো একটু রং করতে হবে, এই জন্য একটু রিপেয়ারিং কাজে একটু খরচা বেশি হয়, কিন্তু কাজটা সুন্দর হবে। তো এই যে এই ঘরে দেখেন, এই বাসাতে কোনো জায়গাতে টাইলস ছিল না, শুধু টয়লেটে ছিল, 2 টয়লেটে। তো এখন পুরো বাড়িটা টাইলস করে দেওয়ার পরে এখন খুব সুন্দর লাগতেছে। তো রমজান মাস এটা, এই যে টয়লেটের ভিতরে আপনি, এই টয়লেটের ভিতরে আপনি প্যান ছিল, অর্থাৎ লো কোমর ছিল, যেটা বসে থেকে টয়লেট করা হয়। আর এটা হলো আপনার হাই কোমর। এর আগে যেটা ছিল সেটা লো কোমর, এটা হাই কোমর। তো ওই লো কোমর আউট করে দিয়ে হাই কোমরটা দেওয়া হয়েছে, কারণ তারা এখন আর ওই লো কোমরটা ইউজ করতে পারবে না, কোমর ব্যবহার করে অভ্যেস হয়ে গেছে। ওই জন্য এটা রিপেয়ারিং করে, এই যে ফ্লোরটা, এটা ফ্লোরটা রিপেয়ারিং করে এটা কোমরের ব্যবস্থা করে দেওয়া আছে। তো কেমন লাগতেছে, ভালো লাগতেছে না? তারপরে এই বাসাতে আরো একটু কাজ, এই যে কিছু কিছু কাজ আমি ফুল ভিডিও দিই নাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।